বাড়িতে আসছি, আমি ঈদের ছুটিও শেষ করতে পারি নাই। সবাই আমাদেরকে খালি জানের বয়ে আমরা বাড়ি থেকে পালাই গেছি, সবকিছু তালা, ঘরে তালা দিয়ে, তারপরে তালা টালা সব ভাঙিয়ে আমার ঘরে ঢুকছে। আপনারা সব দেখছেন, কিছু নিয়ে গেছে। আমার লুঙ্গি আর গেঞ্জি, আমার গায়ে লুঙ্গি আর গেঞ্জি ছাড়া আর কোনো কিছু নাই। সমস্ত টিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার যা ছিল, 5 ভরি স্বর্ণ ছিল আমার বোনের বিয়ে দেওয়ার জন্য, সবকিছু নিয়ে গেছে। বিদেশি কম্বল, টর্চ লাইট, সোফা, ফ্রিজ, টিভি, সবকিছু, কোনো কিছু নাই আমার ঘরে। সবকিছু পুরাই জ্বালায়, এমন কোনো জিনিস আছিল না আমার ঘরে, সবকিছু নিয়ে গেছে। ধান আছিল প্রায় 1 মনের মতন, এইগুলো ধান টান সব আছে, চাউল আছিল, সবকিছু নিয়ে গেছে। এগুলো সব লক্ষ্মণপুরের লোক নিছে। লক্ষ্মণপুরে সাইফুল, শাহজাহান, এই সবেদ আলীর পোলাপান, অনেকগুলা, প্রায় 300-400 লোকজন আইসে অগ্নি সংযোগ করছে, লুটতারাজ করছে, মা বোনদের সব গালিগালাজ করছে। আমার ঘরের থাই গ্লাস যা আছে, জানালা থাই সবগুলা ভাঙচুর করে, ঘরে গরু আছিল, গরু খামার আছিল, 6টা গরু আছিল, 4টা ষাঁড় গরু আছিল, 2টা গাভী আছিল, এইগুলো সব নিয়ে গেছে। 4টা ছাগল নিছে, 4টা ছাগলের মধ্যে 3টা খাসি ছিল। এটা লক্ষ্মণপুরের সাইফুল, সবেদ দেওয়ানির পোলা, মূল হুতা, ওর ভাই শাহজাহান, ওর বাতিজা আর একটা নাম জানি না আমি। এগুলো সবাই অঙ্গ, এই তারপরে তুফার পোলা মান্না, তারপরে এই যে আজাহারেরা, আশিক, এটা আমাদের সাথে কোনো শত্রুতাই ছিল না। আগে পূর্ব শত্রুতা ছিল, এটা দরবার শরীফ নিয়ে পূর্ব শত্রুতা ছিল। আমি বাড়িতে সবসময় যাই না, ঈদের মধ্যে বাড়িতে আসছি, আমি ঈদের ছুটিও শেষ করতে পারি নাই। আমি সিঙ্গাপুর প্রবাসী, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর থাকি, সবাই জানে, এলাকার সবাই। হাতে একলা লক্ষ্মণপুরে সবাই জানে। হঠাৎ করে আমার বাড়িতে, আমি বাড়িতে ঘুমাইছিলাম, এই সময় সবাই আক্রমণ করে আমার বাড়ি ঘরের মালামাল সব, এমন কোন জিনিস নাই ছিল, এমন কোন জিনিস নাই যে জ্বালাই দেয় নাই। আমরা এই সুস্থ বিচার চাই। বিদেশি কম্বল আছিল, যত সম্পদ ছিল আমার এই টাইমের মধ্যে আছিল, সব নিয়ে গেছে। আমি বিচার চাই। যত বিয়ে আমার ছোট বোনের বিয়ে, কয়েকদিন আগে বিয়ের জন্য সমস্ত বাজার করছিলাম, সব কিছু নিয়ে গেছে। গরু 50-60 ধান আছে, সব নিয়ে গেছে। ওরা কিন্তু রায় নাই। কেন নিছে এগুলি? এইগুলো সব লক্ষ্মণপুরের লোক ধান এসে নিয়ে গেছে। এরা সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমরা নিরহ মানুষ, আমরা কোনো দিকে যাইছিলাম না। আমরা সাথে কি নিয়ে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। আমরা এদিকে লোকজনকে কোনো দিকে যাই নাই। আমরা হঠাৎ করে বাড়িতে গেছিলাম, হঠাৎ করে আক্রমণ করছে, আমাদের কোনো কিছু নিতে দেয় নাই। আমরা খালি জীবন নিয়ে চলে গেছিলাম। আচ্ছা, আমরা কি কি নিচ্ছি? আমি বিদেশ থেকে নিয়েছিলাম, 5 ভরি স্বর্ণ নিয়ে গেছে। আর নগদ 4 থেকে 5 লাখ আছিস, সব নিয়ে গেছে। আমি এদিক দিয়ে ঘুরে যাই নাই। ব্যাংকে তো টুকিলাম, কিছু খরচ করছি, 50,000 টাকা খরচ করছি। আর ব্যাংকে বাইরে আসছিল বোনের বিয়ের জন্য। 4টে গরু নিছে, 3টা খাসি নিছে, একটা ছাগল নিয়ে গেছে। আমার জামাই বেন গেছিল, অতিরিক্ত দুঃখ করে আমরা সংসার সাজাইছি। একটা দাওয়াত পড়ছে হঠাৎ করে, আমরা সকালবেলা গেছি আমার শাশুড়ির দিয়ে। আমাদের ঘরে কোনো কিচ্ছু হয় নাই, ধান চাল যা ছিল, গরু টরু সবই নিয়ে গেছে। বইয়ের সুরে তালা মারে দিছে, তালা ভাঙ্গা ছুরি দেখায় সব কিছু নিয়ে গেছে। লাস্টে লক্ষ্মণপুরের মানুষ এগুলা না নিতে পারার জন্য পেট্রোল দিয়ে আগুন ধরাই দিছে। আমরা কোনো কিচ্ছু বাঁচাইতে পারি নাই। আমরা যে কাপড় পরিয়া ঘর থেকে বের হয়েছি, আমরা আমার ছেলের একটা প্যান্ট পরিবার নিয়ে যাইতে পারি নাই। আঙ্গারে কোনো কিচ্ছু নাই। জামতলির মানুষ, লক্ষ্মণপুরের মানুষ, আঙ্গারে কোনো কিচ্ছু হয় নাই। আমাদের একটা টিউবওয়েল, আমি একটা প্রেসারের রুগী, আমি অস্থির হয়ে গেছি। আমার জন্য একটা কলও রাখা যায় নাই। কারেন্টের তার তুর সব ছিঁড়ে দিছে, মোটর সব যা কিছু আছে সবই লইয়া গেছে। আমি 1 গ্লাস পানিও পান করতে পারি না। আমি এটা সুস্থ বিচার চাই না।
কোনো মালামাল হয় নাই, কিচ্ছু হয় নাই। স্যার এই যে আমার গরু গরু খামার আছিল। এখানে আছিল গরু সব নিয়ে গেছে। এটা আমার গরুর খামার, এখানে গরু আছিল। গরু রাখছিলাম, এখান থেকে গরু বাইরে ধরে গরটো বাইরে ধরে নিয়ে গেছে সব কিছু বুঝলে। আপনার কয়টা গরু ছিল ওই জায়গায়? এখানে 6টা গরু আছিল, 4টে ষাঁড় গরু, 2টে গাভী গরু, 2টে দুধ দিত আর 4টে ষাঁড় গরু ছিল। আমি প্রতি কোরবানি দিয়েছি। এটুকু নিয়ে নিছে, হ্যাঁ? এইটুক নিয়ে নিছে সম্পদ, এই স্বর্ণ নিয়ে নিছে, মোবাইল নিয়ে নিছে, আমার এই যে মোবাইলেও নিয়ে নিছে। মোবাইলে আগুন দিয়ে পিড়ে পিড়ে দিয়ে খড়ের পাল্লা ছিল সব কত পানি পুর থেকে এনে ডাউছি আঙুর ইয়ে আগুন লাগা গাড়িটা বন্ধ আবার দেয় আস্তা আস্তা কাটে তুইছি আমি। ফায়ার সার্ভিস আসতে পারে নাই, লাগেজের এই দরজাটা ভাঙি আইছি পিছন থেকে সব তালা এইখানে এই দরজাটা ভাঙি ভিতরে ঢুকছে। আমরা বইয়ে তালা লাগাইছি হয়ে গেছিলাম বাড়ি থেকে। এই যে এটাতে তালা মারা আছে লোক আছে এটা যে বাইরেই ঘুরছে এই যে পানি গাড়ি এই এত আগার দরকার কি তোমার? এত যা তুমি হিন্দি নাও। এক মিনিট আয় বলো। একটা দরবার শরীফ আছে, এখান থেকে সূত্র হয়ে আমাদের গ্রামের লোকজনের হতে লোস্তমুর জামতলির কলহ দ্বন্দ্ব চলার পথে এখন আমাদের গ্রামের কোনো লোকজন জামতলি রুট দিয়ে যাইতে দেয় না, গেলে আটকা হাতিয়ালা লোকজনকে। আমাদের হাতিয়ালা লোকজন জামতলি দিয়ে গেলে কারেন্ট ফালাইতো, ব্রিজ সরকারি ব্রিজটা ভাঙ্গে দিছে, তারপরে কারেন্টের তার ফালাই দিছে, মানুষ যাইতে দেয় না, হতো কাজ ভাঙ্গে থুইছে। তারপরে আপনার আমাদের গ্রামের পোলাবান স্কুলে যাইতে দেয় না, এটা উগি হাসপাতালে যাইতে দেয় না, ভ্যান গাড়ি দিয়ে গেলে কাইরে রাখে দেয়, কেউ কাঁচামাল নিয়ে গেলে কাইরে রাখে দেয়, এই রুট দিয়ে যাইতেই পারে না। শত্রুতা হইলো আপনার জামতলি জুসনা করে ওনার একটা ছেলে আছে সুহান করে ওখানে একটা ক্লাব আছে, ক্লাবটার নাম আমি ঠিকভাবে জানি না, মূর্খ মানুষ আমি। ওই ক্লাবের যত সদস্য আছে, যত পোলাবান আছে, এই পোলাবান গুনে এই অকারেজ গুনে গড়া। ছোট ছোট পোলাবান আমাদের গ্রামের কোনো লোক গেলেই ওখানে মাইরে দেয়, মাইরে ঘুরেই দেয়, এই রুট দিয়ে যাইতেই দেয় না কোনো লোকের।